বাবা, আমি বাচ্চার জন্য আসছি। খেতে হবে। ভাবি, ও ভাবি, ও ভাবি, আপনি তো দিন দিন অনেক কিউট হয়ে যাচ্ছেন। ভাবি, ভাবি, দেখি মন খারাপ। আমার মনটা আসলেই খারাপ। বাচ্চাটাকে নিয়ে খুব বিপদের মধ্যে আছে। কয়দিন আগে শুনলাম না আপনার বাচ্চার ঠান্ডা জ্বর, এখন আবার কি হয়েছে? ঠান্ডা জ্বর তো আসছিল, কিন্তু বাবুর ভিতরে যে এত বড় একটা রোগ বাসা বেঁধে আছে এটা ভাই বুঝতে পারেনি। গত সপ্তাহে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ব্লাড পরীক্ষা করে ধরা পড়লো ব্লাডে ক্যান্সার। বাচ্চাটাকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছে। আমার এত ধন সম্পত্তি, টাকা পয়সা, কি হবে যদি আমার সন্তানই নাই পৃথিবীতে বেঁচে থাকে? এত ধন সম্পত্তি দিয়ে তো কোনো লাভ নেই। আমার সব ধন সম্পত্তির বিনিময়ে আমি আমার সন্তানকে চাই। আমি বুঝতে পারছি না যে আমি কি করব মা হয়ে। ওর বাবা যদি দেশে থাকতো তাহলে একটা কথা ছিল, ওর বাবা থাকে বাইরে, সে তো শুনে বাংলাদেশে আসার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু মালিক ছুটি দিচ্ছে না। ভাই, আমার কিছু বুদ্ধি দাও না, কোন জায়গায় নিয়ে গেলে আমি আমার সন্তানটা সুচিকিৎসা করতে পারবো, আমার সন্তানটা সুস্থ হয়ে যাবে, আমার সন্তানটা ভালো হবে, আগের মতো বাড়ির উঠানে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আমাকে জ্বালাতন করবে। আচ্ছা শোনেন ভাবি, আপনি বাচ্চাটা এখানে আর ট্রিটমেন্ট না করে ঢাকায় নিয়ে বড় ডাক্তার দেখান। ওইখানে বর্তমানে এখন ইন্টারন্যাশনাল ডক্টর আসে বিভিন্ন দেশ থেকে, ওইখানে দেখান। ভাই, আমি তো চিনি না, আমি একা মেয়ে মানুষ, কই যাব, কোন ডাক্তার দেখাবো, কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে আমি কিছুই বুঝতেছি না, আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। আচ্ছা ভাবি, আপনি টেনশন করেন না, আমার ঢাকায় অনেক লোক আছে, আমি ওদের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চাটা ভালো একটা ডক্টর দেখানোর ব্যবস্থা করে দিতেছি। ভাইয়ের সাথে কথা বলেন, দরকার হইলে আমরা বিদেশে বাচ্চার ট্রিটমেন্ট করাবো। শুনেন ভাবি, শুধু যে আমি আপনার সাথে দুষ্টামি করি ব্যাপারটা এরকমও না, আমি আপনার বিপদের পাশে থাকতে চাই। ঠিক আছে ভাবি, আমি আজকে যাই, আপনি ভাইয়ের সাথে কথা বলেন, আমি খোঁজখবর নিয়ে আপনাকে জানাবো। আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, ও যে আমার একমাত্র বুকের মানুষ, ওই আমার শেষ সম্বল। ভাবি, কি ব্যাপার ভাবি, এত সকাল সকাল আমাদের বাড়ি? আর ভাবি মনটা তো খারাপ কে? ভাবি, মনটা কেন খারাপ হবে না? এখন উপরে একটা সন্তান দিছে, কিন্তু সন্তানটার এমন একটা অসুখ দিচ্ছে, লাখ লাখ টাকা নষ্ট করতেছে, লাখ লাখ টাকা খরচ করতেছে তার পেছনে, তারপরে উপর আল্লাহ তার মুখ পানে একটু চাইতেছে না। আমি কোন জায়গায় গেলে আমার সন্তানের সুচিকিৎসা করতে পারবো? এই টেনশনের চিন্তা ভাবি কিচ্ছু ভালো লাগছে না। একটা মাত্র সন্তান আমার, ওর যদি কিছু হয়ে যায়। এই আমার ওই যে উপরেতে না একটা ফকির আছে, উনি ভালো চিকিৎসা করে। ভাবি,
চলেন আপনারা লই আমি ওই ফকিরের দ্বারে যাই। আমি যে চিকিৎসা বড় বড় ডক্টরে করতে পারতেছে না, সেই চিকিৎসা সামান্য একটা ফকির কিভাবে করবে? উনি তো আমাকে চোখের সামনে আরো অনেক রুগী ভালো করছে। চলেন আপনারা নিয়ে দেখি, আপনার সব কিছু খুলে কইবেন ওই ফকিরের সাথে। ঠিক আছে, সব কিছু খুলে কম। আল্লাহ তালা হয়তো এটা একটা পরীক্ষা নিচ্ছে আমার। আমার সন্তানের হাতিয়া আমাকে দিত রোগটা, কিন্তু সন্তানটা যে সারাদিন বিছনার মধ্যে শুয়ে থাকে, বাবা কাঁদবেন, আজারি করে, যা করে আল্লাহ ভালো লাগি করে বাবা। ওর কষ্টটা না ভাবি সহ্য। আমি মা হয়ে নিজের চোখে দেখতে পারতেছি না। বাচ্চাটা আমার সারাদিন চটপট চটপট করে, আমার বুকের ভিতরে কেমন যেন উথাল পাতাল করে। মনে হয় কি জানে ভাবি, এই আমার সন্তানটা বুঝি মারা যাবে। না বাবা এই কথা কই না বাবা। আমার বুকের মানুষটা বুঝে আমাকে ছেড়ে চলে যাবে, হারিয়ে যাবে। আমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না। না বাবা এই কথা কই না। ঠিক আছে, সব জায়গায় তো দেখলাম, কোনো জায়গায় তো কোনো ফল পেলাম না। আপনি যেহেতু বলতেছেন, আপনার কথার উপরে বিশ্বাস করে আমি বিশ্বাস আর ভরসা নিয়ে আপনার সাথে যাব। বাবা এটা রুগী নিয়ে আইছি। কি সমস্যা? বাবা, আমি বাচ্চার জন্য আসছি। খেতে হবে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমি এক কথাতেই বুঝে যাই, কোনো অসুবিধা নেই। বাচ্চার সমস্যা, আমি তোর বাচ্চা না, সকল মহিলার বাচ্চার সমস্যা সমাধান করে দেই। আমার কাছে অনেকজন এসেছে, কোনো মহিলাই আমার কাছ থেকে খালি হাতে যায়নি। আমি তাদেরকে বাচ্চার ব্যবস্থা করে দিয়েছি। তুই যখন এসেছিস তুইও পেয়ে যাবি। বাবা, তুই আমার হাত ধরেছিস, আমি তোর হাতের স্পর্শ পেয়েছি। তুই ধরে নে, পেয়ে যাবি বাচ্চা। আমি তোকে বাচ্চা দেব। বাবা, আমি যে কথাটা বলতে চাইতেছি এই কথাটা আপনাকে শোনেন। কি কথা? আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটা ভীষণ অসুস্থ। কিছুদিন আগে তার রক্তে ক্যান্সার ধরা পড়ছে। বাবা, বাবা, আমার বাচ্চাটারে যদি আপনি সুস্থ করে দিতে পারেন, আপনি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাবেন, আমার সন্তানের বিনিময়ে আমি সব সব কিছু নির্দ্বিধায় আপনাকে দিয়ে দেবো। বাবা, বাবা, সব কিছুর বিনিময়ে আমি আমার সন্তানকে একটু সুস্থ চাই। বাবা, আপনার যা যা লাগে আমি সব কিছু দিয়ে দেবো আমার সন্তানের লেগে, কিন্তু আপনি আমার সন্তানকে একটু সুস্থ করে দেন। তাহলে তুই তোর বাচ্চার চিকিৎসার জন্য এসেছিস? হ্যাঁ বাবা। তোর বাচ্চার ক্যান্সার হয়েছে? মারে, তোর বাচ্চার কথা শুনে আমার বাচ্চার কথা মনে পড়ে গেল। এই যে আমাকে দেখছিস না, আমি আসলে এটা একটা বেশ আমার। আমি কিন্তু অরিজিনাল কোনো ফকির নয়, আমি একজন ভণ্ড। আমারও বাচ্চা ছিল, আমার বাচ্চা ক্যান্সারে মারা গিয়েছে। আমার সয় সম্পত্তির টাকা পয়সা সবই ছিল। আমি আমার বাচ্চার জন্য সমস্ত কিছু খরচ করে ফেলেছি, কিন্তু আমার বাচ্চাকে আমি বাঁচাতে পারিনি। বাবা, আর তুই এসেছিস আমার কাছে বাচ্চার ক্যান্সার সমস্যা নিতে। আমি তো কিছু করতে পারবো না। বাবা, বাবা, আমি অনেক আশা নিয়ে আসছি।
আমার একটা মাত্র বুকের মানিক বাবা। বাবা সব কিছুর বিনিময়ে হলো আপনি আমার সন্তানটাকে বাঁচাইতেন। পারবো না রে। ও ছাড়া আমি নিঃস্ব বাবা। না রে মা, এটা আমি পারবো না। জীবনে অনেক ভণ্ডামি করেছি, কিন্তু আজকে বাচ্চার কথা বললি যখন, আমার বাচ্চা তো এভাবে চলে গেছে। আমি সব কিছু শেষ করে আজকে পেটের দায়ে আমি এই ভণ্ডামির ব্যবসা করছি, কিন্তু কথা দিচ্ছি তোর সাথে ভণ্ডামি করবো না। তুই যখন আমার এইখানে আসছিস, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই রে মা। শুন রে মা, কোনো কবিরাজ, কোনো বাবা তোর বাচ্চাকে ভালো করতে পারবে না। ভালো করতে হলে ওই উপরওয়ালা করবে। আর ওনার উশিলায় এই দেশে অনেক বড় বড় ডাক্তার আছে। ওই ডাক্তারের মাধ্যমে তুই তোর বাচ্চাকে ভালো কর। তুই তুই আমার মতো ভণ্ডার কাছে এসব কোনো কিছু পাবি না মা। আমি তোকে হাতটা ধরে বলছি মা, তুই তুই এক কাজ কর। তুই আমাদের গ্রামে ওই লতিফ মাস্টারের ছেলে আছে না, ও এমএ পাস, ওর কাছে জানার মতো অনেক ভালো ভালো ডাক্তার আছে। তুই তার কাছে যা, যে তাকে বল তোর বাচ্চার সমস্যাটা, সে একটা ডাক্তার বলে দেবে। আর শোন, আমাদের আমাদের হাফেজ সাহেব আছে না, আমাদের হাফেজ সাহেবের কাছে যে তুই বিনীতভাবে তাকে বল। এই আমাদের মতো ভণ্ডরা, ঠিক আছে, প্রকাশ্যে আমরা অনেক কিছু বলি, ঠিক আছে, অনেক কিছু করে দিই, আসলে কিচ্ছুই না। আর যারা নাকি খুব গোপনে নীরবে কাজ করে, তারা কখনো প্রকাশ্যে আসে না। তুই হাফেজ সাহেবের কাছে যা, তার কাছে যে তুই তোর এই চোখের পানি তার কাছে ফের, দেখবি সে তোর একটা সমস্যার সমাধান করে দেবে। মারে বাচ্চা তোর, আমি বাচ্চার মর্ম বুঝি রে মা। আমি বাচ্চা হারিয়েছি মা, তোর মতো চোখের পানি আমায় অনেক ফেলেছি রে মা। আমি চাই না কোনো মায়ের কষ্ট পেতে। তুই তুই দেরি করিস না মা। এই হাফিজ সাহেবের কাছে নিয়ে যাও, আর এই লতিফ মাস্টার ছেলের কাছে, ওদের কাছে নিয়ে যাও। বাবা ওরা একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে যায়, হাফেজ, মাওলানা, ডাক্তার, কবিরাজ, এইগুলোর কাছে চাই কোনো লাভ নেই। আমি আমার সন্তানকে তার হেফাজতে দিয়ে দিলাম। তার যদি মন চায়, সে যদি খুশি আমার সন্তানটা, আমার বুকের মানিকরে আমার বুকে ফিরাই দিয়ে যায়, তাহলে সে করতে পারে। আর যদি সে মন করে যে না, আমার বাগানের ফুল আমি নিয়ে যাব, তাহলে আমি কেন যাবো? পৃথিবীতে কোনো মানুষেরই শক্তি নেই আমার সন্তানটা আমার কাছে ফিরাই দিতে। আমার সন্তানকে যদি উপরওয়ালা ফিরাই না দেয়, তাহলে কোনো মানুষের ক্ষমতা নেই আমার বুকের মানিককে আমার বুকে রেখে। হে আমার আল্লাহ, সারা জীবন মন্ডমি করলাম, তোমার কাছে মন থেকে এবার একটা জিনিস চাই, এই মেয়ের বাচ্চাটাকে ভালো করে দাও। তুমি ছাড়া কেউ পারবে না। হে আল্লাহ, সবসময় ভণ্ডামি করে নিজেরটাই চেয়েছে আল্লাহ। আজকে আজকে এই মন থেকে চাইতেছে আল্লাহ, এই মায়ের বাচ্চাটারে তুমি ফেরত দাও আল্লাহ, ওরে ভালো করে দাও আল্লাহ। তুমি ছাড়া কেউ পারবো না এই দুনিয়াতে আল্লাহ, কোনো ডাক্তার কবিরাজ পারবো না আল্লাহ, তুমি দাও আল্লাহ। এই মায়ের চোখের পানিটা অন্তত মুছে দাও, দাও আল্লাহ।